বাসায় ২-৩ দিন যাবৎ মাছ রান্না করতেছি না। আর মাছ রান্না না করলে আমি তৃপ্তি সহকারে ভাতও খেতে পারি না। তাই আজকে কাতল মাছ দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করেছিলাম যে বাসার সবাই এই মাছ বোনাটা দিয়েই একদম তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে মাছটাতে পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ ও অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। মাছের পিসগুলোতে হাত দিয়ে খুব ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। তো হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি মাছের পিসগুলো 10 মিনিটের জন্য রেখে দিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি মাছগুলো ভেজে নেব। এই জন্য চুলায় প্যানটা বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো আজকের রান্নাটা আমি কাতল মাছ দিয়ে করতেছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও এইভাবে এই রান্নাটা করতে পারবেন। তো মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজার প্যানটা নিচে নামিয়ে চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিব। চুলায় কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর যে কোনো ধরনের মাছ বোনাতেই পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু মাছ বোনাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি তেলের মধ্যে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা কাঁচা ফ্লেভারটা একটু চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি এখানে অল্প দিয়েছি, যেহেতু মাছ ভাজি করার সময় মাছ ভাজিতে আমি হলুদের গুঁড়া দিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তো সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। তো পানিটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেলটাও সুন্দর ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। সবগুলো মাছের পিস দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের পিসগুলোকে কষিয়ে নেব। তো মাছগুলোর একটা পাশ কষানো হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। আমি সাধারণত যে কোনো ধরনের মাছ বোনা করলে এইভাবেই করি, মানে মাছগুলোকে মশলাটার মধ্যে একটু ভালো করে আগেই কষিয়ে নেই, তারপর ঝোলের জন্য পানিটা দেই। মশলাটার সাথে মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে। আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা ও কাঁচামরিচ। তো আমার মাছ বোনার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর ঝোলটা শুকাবো না। এখন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমার মাছ বোনাটা চুলা থেকে নামিয়ে গরম গরমই একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আপনারাই দেখুন আমার আজকের মাছ বোনাটা কেমন হয়েছে। আশা করছি আজকের এই কাতল মাছের ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন।